সিআরটি এর স্নাইপার ইউনিটের জন্য যুক্তরাষ্ট্র থেকে BC-8 স্নাইপার রাইফেল কেনা হয়েছে। নিউ দিল্লির জন্য নাইটমেয়ার হয়ে যায় আর কি। এবং দেখেন অ্যাজ ইউজুয়াল এখানে গ্রেটার বাংলাদেশের একটা ফ্ল্যাগ লাগাই দিছে, বুলডোজার বাবা বলে আর কি যোগী। মসজিদ এবং মুসলমানদেরকে একদম ঘর বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে চুরমার করে দেয় আর কি উত্তরপ্রদেশ। ওই সেনাবাহিনী যে বর্তমান যুদ্ধ পরিস্থিতি দেখে শিক্ষা নিচ্ছে তা দেখে ভালো লাগলো। মানে এখানে আমরা যেটা বললাম সেটাই তারা এখানে বলতেছে। দেখেন এইরকম একটা খাঁচা পূজা দিচ্ছে ট্রাম্পকে। আগের ছবিটা আগের গড এবং এখনকার গড হচ্ছে পুতিনের সাথে ঝাঁপিয়ে দিচ্ছে এবং এই যে গাড়ির মধ্যে এখানে বসে হাহা হি হি করতেছে এবং এখানে ট্রাম্পের ছবি দেখেন কি অবস্থা, ট্রাম্প খেপতেছে। মানে 125% ট্রাম্পে এবার লাগাই দিবে ট্যারিফ, এগুলি আমাদের হাতে পৌঁছাইতে দেয়নি আর কি। তো এখন তো আমরা মুক্ত, এখন আমরা স্বাধীন এবং এগুলি পাইতে হবে আর কি। মোদি হায় তো মুমকিন হায়। তো দেখেন এখানে ভিতরে দেখা যাচ্ছে যে $1 সমান 90.23 রুপি। আর একটা হচ্ছে যে পেট্রোল আরেকটু বেশি, সেটা হচ্ছে যে আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এনাম, আশা করি সবাই ভালো আছেন আর কি। তো প্রত্যেকদিনের মতো আজকেও ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের মাঝখানে। এবং প্রথম অংশে ডিফেন্সের আপডেটেড ইনফরমেশন এবং দ্বিতীয় অংশে অবশ্যই প্রতিবেশী রাষ্ট্রের খোঁচাখাচি এবং টিপ্পনি মার্কা কিছু এক্স হ্যান্ডেল থেকে টুইট করব এবং শেষ অংশে বাংলাদেশের খবর থাকবে। তো অবশ্যই আমি চাইবো যে আপনারা শেষ পর্যন্ত থাকেন এবং প্রচুর লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং যারা আমার ভিডিওটা একেবারেই নতুন দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আসেন আমরা ভিডিওটা শুরু করি। তো দেখেন এখানে ডিফেন্স টেকনোলজি অফ বাংলাদেশ ডিটিবি অথেন্টিক ইনফরমেশন আমরা মনে করি, কারণ আমি দীর্ঘদিন থেকে তাদের পেজগুলি আমি বিভিন্ন অথেন্টিক ইনফরমেশনের সোর্সগুলি খুঁজেছি। এবং বন্ধুরা যারা অথেন্টিক ইনফরমেশন সার্কুলেট করে আমি সেই সব ইনফরমেশনই আপনাদের মাঝখানে তুলে ধরি। তো দেখেন এখানে 1 ঘন্টা আগে তারা বলতেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ক্রাইসিস রেসপন্স টিম সিআরটি এর স্নাইপার ইউনিটের জন্য যুক্তরাষ্ট্র থেকে BC-8 স্নাইপার রাইফেল কেনা হয়েছে। এবারের এয়ারপোর্ট সিকিউরিটি ড্রিলে উক্ত রাইফেল জনসম্মুখে প্রকাশ করা হয়েছে। তো এটা আমরা জানি আর কি। এবং এই স্নাইপার রাইফেল আমেরিকান লেজেন্ডারি AR-15 এর উপর বেস করে নির্মিত। মানে এখানে তারা ডিটেলসটা দিয়েছে। তো আমরা এখানে এই রাইফেলটা দেখতেছি এবং আমার মনে হয় যে ভালো। আমার মনে হয় যে আমি ডিটেলসে একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে দেখেছি। এইটা অনেকে বলতেছেন যে এটা তো নতুন না, এটা অনেক পুরনো। স্নাইপার ইউনিট কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্টেই আছে, মানে পুলিশের আছে, তারপরে র্যাবের আছে, আর্মির আছে। তো এইটা আসলে আমাদের কাছে তো নতুন এবং এখনও প্রত্যেক মুহূর্তে নতুন নতুন অস্ত্র আসছে এবং ইনক্লুশন হচ্ছে। যেমন এই ইনফরমেশনটা একেবারেই নতুন ছিল যে তারা যে স্নাইপার রাইফেলটা ইউজ করেছে এটা আমেরিকান মেড আর কি। তো এখানে তো আমাদের জানতে হবে আমাদের কোনটা চাইনিজ অস্ত্র আসতেছে, কোনটা পাকিস্তান থেকে আসছে, কোনটা তুরস্ক থেকে আসছে। এবং এই ব্যাপারে আপনাদের মানে দর্শকদের প্রচুর কিন্তু আগ্রহ। এটা নিয়ে আসলে কিন্তু দ্বিমত করার কোনো প্রশ্ন নাই। এবং সবাই আমরা চাই যে বাংলাদেশের সামরিক বাহিনী যেন একটা শক্তিশালী বাহিনী হোক এবং সেখানে তারা সামরিক অস্ত্র যেগুলি ব্যবহার করবে একদম একেবারে উন্নত মানের এবং আধুনিক অস্ত্র। তো এটা অবশ্যই কিন্তু আমার মনে হয় যে যারা আমার ভিউয়ার তারা অ্যাপ্রিসিয়েট করবেন যে আমেরিকার একটা স্নাইপার রাইফেল তারা ব্যবহার করতেছে। এইটার গুণগত মান নিয়ে কিন্তু তাদের মানে আমাদের কারোরই প্রশ্ন থাকার কথা না। তো দেখেন এখানে ডিটিবি আরও একটা পোস্ট করেছে, সেটা হচ্ছে কোপ কেজ অফ মেইন ব্যাটল ট্যাঙ্কস। মানে ট্যাঙ্কের উপরে একটা খাঁচার মতো থাকে। এটা আমরা দেখছি যে ইউক্রেন রাশিয়াতে যখন যুদ্ধ বাঁধে আর কি। তো তারা বিশেষ করে ইউক্রেনের প্রথম দিকে যে বাইরাক্তার TB2 দিয়ে যেই ফায়ারগুলি করা হচ্ছিল, মিসাইল মারা হচ্ছিল ট্যাঙ্কের উপরে যে একটা কেস, ওই কেস কিন্তু ছিল না। এবং আমরা দেখছিলাম যে মানে দ্রুত প্রচুর সংখ্যক প্রায় ইউক্রেনের মানে একেবারে ক্যাপিটালের মধ্যে ঢুকে গেছিলো ওই একটা বিশাল ট্যাঙ্কের বহর এবং ওরা ব্যাপক হারে মার খায় আর কি। এবং ওই কেস না থাকার কারণে ইউক্রেনে কিন্তু প্রচুর সংখ্যক ওই রাশিয়ান যুদ্ধের জন্য যে ট্যাঙ্ক গেছিলো তারা কিন্তু আক্রান্ত হয় এবং প্রচুর ধ্বংসপ্রাপ্ত হয়, এগুলি আমরা জানি।
তো এখন একটা এসেনশিয়াল ব্যাপার হয়ে গেছে যে ট্যাঙ্কের উপরে একটা কেস থাকতে হবে, মানে ওখানে যে ওই ড্রোনের কি বলে বিভিন্ন সময় যে বোমগুলি এসে পড়ে আর কি, তো সেটা মানে অ্যাটলিস্ট যেন কম ধ্বংস হয় আর কি। তো দেখেন এখানে আমরা দেখতেছি যে বাংলাদেশের ট্যাঙ্কের মানে মাথার উপরে এরকম কেস বসাচ্ছে, এবং সেই সংক্রান্ত একটা খবর আর কি। কোপ কেস অফ মেইন ব্যাটল ট্যাঙ্কস, রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকে শিক্ষা নিয়ে ক্যামাকেজি ড্রোন বা এপিভি ড্রোন থেকে ট্যাঙ্কের ক্রুদের সুরক্ষার জন্য ট্যাঙ্কে কোপ কেস ব্যবহার করা হয়। এই কোপ কেসগুলি ট্যাঙ্কের টারেট এর উপর বসানো লোহার খাঁচা, যা ড্রোনের আক্রমণ থেকে সুরক্ষা দেয়। আমাদের কাছে আসা একটি ছবিতে বাংলাদেশ সেনাবাহিনীর ট্যাঙ্ক এবং বিটিআর 80 এপিসিতেও কোপ কেস দেখা গেছে। আশা করা যায় সেনাবাহিনীর মহড়ায় তা নিশ্চিত হওয়া যাবে। তবে সেনাবাহিনীর যে বর্তমান যুদ্ধ পরিস্থিতি দেখে শিক্ষা নিচ্ছে তা দেখে ভালো লাগলো। মানে এখানে আমরা যেটা বললাম সেটাই তারা এখানে বলতেছে। দেখেন এইরকম একটা খাঁচা, এবং একদম খুব একটা ভালো লাগতেছে। এটা ওই যে আমরা দেখি না যে ছাদের উপরে কবুতর বসার জন্য যে খাঁচা, ওই খাঁচার মতো এরকম। এবং দেখেন এখানে রাশিয়ানরা কিন্তু আরও মানে প্রোটেক্টিভ এই কেস ব্যবহার করে, একদম পুরো ট্যাঙ্কটা একদম মোড়ানো আর কি। তো দেখেন এই কেসগুলি আমরা দেখলাম, এবং ভালো, এটা অবশ্যই একটা সেফটি সিকিউরিটিটা কিন্তু সবার আগে দরকার। তো দেখেন এখানে ডিআরএফ ডিফেন্স রিসার্চ ফোরাম তারা আর একটা পোস্ট লাগাইছে, বাংলাদেশ সেনাবাহিনীতে তুরস্কের তৈরি বিখ্যাত TB2 বায়রাক্তার TB2 অ্যাটাক ড্রোন সংযুক্তির 2 বছর আজ, মানে এটা 20 ঘন্টা আগে, মানে গতকালকে এটা ওই দিবসটা তারা পালন করতেছে। এটা যে আসলে মনে রাখতে পারি এটাই তো মানে ভালো একটা ব্যাপার। এবং দেখেন যেহেতু আমাদের আগ্রহ আছে, আপনারাও চান, এই কারণে আমরা কিন্তু গতকালকে আমি ওই চাঁপাইনবাবগঞ্জে কাস্তে হাতে যে বাবুল ভাইয়ের একটা তাকে রিকগনাইজ করা হয়েছে, তাকে একটা পুরস্কার দেওয়া হচ্ছে, এটা নিয়ে আমি গতকালকে একটা ভিডিও বানিয়েছিলাম, আপনারা যারা দেখেননি দেখবেন। তো এটা অবশ্যই ভালো লাগার একটা বিষয় যে প্রত্যেকটা ঘটনা এবং প্রত্যেকটা মোমেন্ট এবং প্রত্যেকটা বিষয় যেন আমরা ডায়েরিতে লিপিবদ্ধ করে রাখি, এবং এগুলি 1 বছর 2 বছর পরে কিন্তু আমাদের স্মৃতিটাকে কিন্তু ধরে রাখবে, আমরা যেন পথচ্যুত না হই আর কি। তো দেখেন এখানে 2023 সালে আজকের এই দিনে প্রথমবারের মতো বাংলাদেশ সেনাবাহিনীতে আনুষ্ঠানিকভাবে 6টি ড্রোন যুক্ত হয়েছিল, সাথে স্ট্যান্ডার্ড কনফিগারেশন হিসাবে নজরদারির জন্য আর্গোস 2 ক্যামেরার সেন্সর, এবং আক্রমণ চালানোর জন্য MAM-L এবং MAM-C মিউনিশন। মানে এগুলি সব তারা ফার্স্ট টাইম বাংলাদেশ সামরিক বাহিনী পেয়েছে, এবং এটা একটা বর্ষপূর্তি, মানে 2 বছর আগে পেয়েছে, এই ধরনের কথাবার্তা বলতেছে। তো আমরা জানি যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র অনেকেই কিন্তু এইসব জিনিস অনেক আগে ব্যবহার করে আর কি। তো এটা আমরা পিছিয়ে ছিলাম, ওই ফ্যাসিস্ট এগুলি আমাদের হাতে পৌঁছাইতে দেয়নি আর কি। তো এখন তো আমরা মুক্ত, এখন আমরা স্বাধীন, এবং এগুলি পাইতে হবে আর কি। তো বন্ধুরা আমরা গুরুত্বপূর্ণ একটা খবরে যাব, সেটা হচ্ছে যে ভারতে রাশিয়ার পুতিন আসছে আর কি। তো এইটা আমাদের কাছে কিছু ছবি আসছে, এরকম পলম এয়ারপোর্টে নজিরবিহীন মুহূর্ত, মোদি ও পুতিন একই গাড়িতে যাত্রা করলেন। তো এইটা দেখে আবার অনেকে আবার পোস্ট দিচ্ছে যে যমুনার একজন নাকি কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে, মানে ডক্টর ইউনূস নাম করতেছে আর কি। তো এইটা আমি শেয়ার করলাম IDPR থেকে, ইন্ডিয়ান ডিফেন্স পলিসি অ্যান্ড রিয়েলিটি। তো এইটা একটা বাংলা মানে পেজ আর কি। তো তারাও বাংলাদেশ নিয়ে কথাবার্তা বলতেছে, এটা এই কারণে কিন্তু এই পেজের মধ্যে আমি ঢুকছি আর কি। তো তোমরা দেখেন এখানে আরও একটা ছবি, সেটা হচ্ছে যে তারা ব্রেকিং নিউজ লাগায় দেয়, এবং পুতিনকে উপহার দিলেন গীতা, বন্ধুত্বের গভীরতম বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদি। তো এইটা ভালো আর কি। তো এখানে আবার অনেকে খুশি হয়ে যায় যে শেখ হাসিনা মানে ফ্যাসিস্ট, তাকে আবার ফিরানোর এসব। দেখেন এখানে 2-3টা কথা যদি আমরা হিসাব করি, আমরা বরাবর দেখছি যে যখনই মোদি ওই ইয়েতে গেছে, হোয়াইট হাউসে গেছে বাইডেনের সাথে বা ট্রাম্পের সাথে, ওই প্রথম 1, 2, 3টা সাবজেক্টের মধ্যে বাংলাদেশ একটা থাকে আর কি। তা আমি ধরে নিই যে আমি একটা চাইছিলাম যে একটা পোস্ট দিই যে মোদির মানে 3টা কথার মধ্যে বাংলাদেশ কত নম্বর, 1 নম্বর, 2 নম্বর না 3 নম্বর। এটা 1 নম্বরই থাকার কথা। তাদের ওই ন্যাশনাল ইন্টারেস্ট হচ্ছে এখন বাংলাদেশ, তাদের নিজস্ব ওই $1.90 পার হয়ে যাচ্ছে, ওগুলাতে তাদের মাথা ব্যথা নেই। তো বন্ধুরা আমরা এখন কিছু টুইট পড়বো আর কি এক্স হ্যান্ডেলের অ্যাকাউন্ট থেকে।
তো প্রিয়া পুরোহিত মানে উনি হচ্ছে মোদিকে নিয়ে সারাক্ষণ টিপ্পনি কাটে, আপ কি বার 90 পার 90 রুপি পার। তো এখানে আমরা জানি, আমি গত একদিন 2 দিন আগেই দেখেছিলাম যে খুব ভালো লাগতেছিল, মানে 26শে নভেম্বর দ্য হিন্দু থেকে তারা একটা ফোরকাস্ট করেছিল যে মানে একটা বড় ধস নামতেছে রুপিতে এবং $1 90 মানে গিয়ে পৌঁছাতে পারে, এবং আমি গত 2 দিন আগেই দেখছি যে এটা 90 ক্রস করে গেছে আর কি। তো এই ধরনের খবরই তারা দিয়েছে একদিন আগে, আপ কি বার রুপি 90 পার, মানে তাদের একটা ধসই আর কি। তো দেখেন এখানে প্রিয়া পুরোহিত আরও একটা টিপ্পনি কাটা একটা টুইট করেছে, মোদি হায় তো মুমকিন হায়। তো দেখেন এখানে ভিতরে দেখা যাচ্ছে যে $1 সমান 90.23 রুপি, আর একটা হচ্ছে যে পেট্রোল আরেকটু বেশি, সেটা হচ্ছে যে 107 রুপি 107.46 রুপি আর কি। তো তাদের ওই সব কিছু দাম বেড়ে যাচ্ছে, এটা দেখাচ্ছে আর কি। তো দেখেন এখানে মোহাম্মদ উমর খান, এটা সম্ভবত উমাইর খান। তো দেখেন এখানে মোহাম্মদ উমাইর খান এই অ্যাকাউন্ট থেকে দেখাচ্ছে যে ইন্ডিয়ানস অ্যাবান্ডন দেয়ার ওল্ড গড অ্যান্ড স্টার্ট ওয়ার্শিপিং এ নিউ ওয়ান। মানে পুরনো প্রভুকে বাদ দিয়ে নতুন প্রভুকে শুরু করছে। তো দেখেন এখানে ওই যে পূজা দিচ্ছে ট্রাম্পকে, আগের ছবিটা আগের গড এবং এখনকার গড হচ্ছে পুতিন। আর এই সর্বনাশ, মানে পূজা শুরু করে দিচ্ছে। এই যে এই ছবিটা দেখেন, আগে হচ্ছে যে ট্রাম্পকে লাড্ডু খাওয়াচ্ছে আর এখানে পুতিনকে পূজা দিচ্ছে আর কি, মানে তারা পারেও ভাই। তো দেখেন এখানে ডক্টর পুরনিমা, এগুলো সব ইন্ডিয়ান এবং ইন্ডিয়ান সিটিজেন, এবং তাদের তো ওই যে বিজেপি অ্যান্টি বিজেপি এগুলি থাকে আর কি। তো দেখেন এখানে তারা বলতেছে 125% ট্যারিফস অন ইন্ডিয়া, মানে কামিং সুন আর কি। ওই যে ওখানে ঝাঁপিয়ে দিচ্ছে উপরের ছবিতে, পুতিনের সাথে ঝাঁপিয়ে দিচ্ছে, এবং এই যে গাড়ির মধ্যে এখানে বসে হা হা হি হি করতেছে, এবং এখানে ট্রাম্পের ছবি দেখেন কি অবস্থা, ট্রাম্প খেপতেছে, মানে 125% ট্রাম্পে এবার লাগাই দিবে ট্যারিফ। তো দেখেন এখানে টার্কিশ ওরাও মানে টিপ্পনি কাটাতে এগিয়ে আছে আর কি, এবং ওই গ্রিসে তারা প্রচুর এই ভারত অস্ত্র টস্ত্র দেয়, এবং ওই কাংলিয়ারা চায় যে ওই টার্কি যেন পাকিস্তানকে এবং এখন আবার নতুন করে বাংলাদেশকে ডিফেন্সের এয়ার ডিফেন্স সিস্টেম এটা ওইটা অস্ত্র এগুলি জয়েন্ট ভেঞ্চারে ফ্যাক্টরি করবে, এইসব নানা জিনিস শুনেও তারা এখন পাকিস্তানের চাইতে বড় শত্রু এখন টার্কি আর কি। তো টার্কিশ সেঞ্চুরি থেকে এরকম একটা অ্যাকাউন্ট তারা একটা পোস্ট লাগাই দিছে, গিভেন India's increasing military assistance to Turkish force, Greece এবং আরও কয়েকটা দেশের পতাকা লাগাইছে। ইটস টাইম ফর আঙ্কারা টু নট অনলি ফোর্জ much stronger ties with Pakistan but also pour defense aid and investments into brotherly Bangladesh, eventually turning it into a নাইটমেয়ার ফর নিউ দিল্লি। মানে এমনভাবে পাকিস্তানকে তো দাও, সাহায্য করো মিলিটারি এইসব জিনিস দিয়ে, এবং এত বেশি দাও, এবং বাংলাদেশকেও দাও পাশাপাশি মিলিটারি এইড দাও, এবং কি বলতেছে মিলিটারি ডিফেন্স এইড অ্যান্ড ইনভেস্টমেন্টস ইনটু ব্রাদারলি বাংলাদেশকে তারা ওই ইনভেস্টমেন্টের কথা বলতেছে এবং মিলিটারি এইড দেওয়ার জন্য। তো এইটা দাও যেন ওই মানে নিউ দিল্লির যেন নাইটমেয়ার হয়ে যায় আর কি। এবং দেখেন অ্যাজ ইউজুয়াল এখানে গ্রেটার বাংলাদেশের একটা ফ্ল্যাগ লাগাই দিছে। তো এইগুলা নিয়ে আবার ওখানে খুব কথা হয়, প্রচার হয় যে বাংলাদেশের মানে মৌলবাদ যারা আর কি, তারা এই টার্কিশদের সাথে মিলেমিশে এই পশ্চিমবঙ্গ এবং এই সেভেন সিস্টার তো না, এখানে কয়েকটা স্টেট এখানে যুক্ত করে ওই আগের গ্রেটার বাংলাদেশের একটা ম্যাপ, অনেক আগে থেকে তুরস্কের এইটা জিনিস নিয়ে অনেক কথা হয়েছে, এবং এইটা মানে 7 ঘন্টা আগে গতকালকে হয়তো এই ইয়েটা পাইছি আমি, এই পোস্টটা আর কি আসছে। মানে তারা থেমে নাই, টার্কিরাও থেমে নাই, এরাও গোতাগুতি করতেছে, ওরাও কিন্তু বসে নাই। বন্ধুরা আমি ভিডিওর শেষ জায়গাতে চলে আসছি। তো এই সময় এটা ওই কলকাতা পশ্চিমবঙ্গের একটা নিউজ আউটলেট, ধর্মস্থানে থাকবে না লাউড স্পিকার, বিশেষ অভিযান যোগী রাজ্যে, মানে উত্তরপ্রদেশ, ওই মানে বুলডোজার বাবা বলে আর কি যোগী, মসজিদ এবং মুসলমানদেরকে একদম ঘর বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে চুরমার করে দেয় আর কি উত্তরপ্রদেশে। তো ওখানে কি হয়েছে, মসজিদে মানে লাউড স্পিকার মাইক এগুলি রাখা যাবে না, মানে কি ভাই অত্যাচার। হিন্দু ধর্মের মন্দির এবং মসজিদ, তো ওরা তো ওই মন্দিরের থেকে এগুলি সরাবে না। তো দেখেন এখানে ওই শব্দ দূষণ রোধে মন্দির মসজিদ থেকে খোলা হলো লাউড স্পিকার, মানে এটা মসজিদেই আমরা দেখতেছি আর কি। হ্যাঁ, ছবিগুলোর মধ্যে দেখেন এখানে যে দাড়িওয়ালা ভাই দাঁড়ায় আছে,
এটা মন্দির না, এটা মসজিদ। তো এখানে ওই মাইক এবং লাউড স্পিকার খুলে ফেলতেছে। তো এটা অবশ্যই একটা শঙ্কার জায়গা। এবং ভারতে তারা যেভাবে অত্যাচার করে, আমাদের দেশে সনাতন ধর্মের এরা খুব ভালো আছে। তো বন্ধুরা, আমরা ভিডিওর শেষ দিকে চলে আসছি এবং অবশ্যই বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে ফিরে আসেন এবং উনি শুক্রবার আজকে, এবং আজকেও উনি যেতে পারতেছেন না এবং ওনার শারীরিক অবস্থাটা একটু বেশি খারাপ। গতকালকে নাকি উনি খারাপ হয়ে গেছিলেন এবং বাই এয়ার অ্যাম্বুলেন্সে উনি ট্রাভেল করতে পারবেন কিনা, এটা একটা শঙ্কার জায়গা তৈরি হয়েছে। এবং গতকালকে আবার শুনতেছিলাম যে কাতারের যেই প্লেনটা সেটা টাইমলি আসতে পারতেছে না। তো এখন আবার নতুন একটা শিডিউল যে রবিবারের সকালের মধ্যে হয়তো উনি ফ্লাই করবেন। এবং তারেক রহমান সাহেবের স্ত্রী জুবাইদা রহমান উনি আসছেন এবং তার কন্যা জাইমা রহমান ওনারাও বাংলাদেশে আসছেন। জুবাইদা রহমান আজকে শুক্রবারে 11:53 ওই এভার কেয়ার হাসপাতালে বেগম খালেদা জি যেখানে আছেন সেখানে যান আর কি। তো আমরা দোয়া করব উনি সুস্থ হয়ে যান। সৃষ্টিকর্তা আল্লাহর উপরেই আসলে সব কিছু। এখন উনি যদি কারো হায়াত লিখে রাখে তো পৃথিবীর কোনো মানুষের পক্ষে তো সেটা মানে কমানো বা শেষ করে দেওয়া তো সম্ভব না। আমরা সবাই দোয়া করব বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে তার ভক্ত অনুরাগী এবং শুভাকাঙ্ক্ষী যারা আছেন, সমর্থক যারা আছেন তাদের মাঝখানে উনি ফিরে আসেন এবং দেশকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য একটা বলিষ্ঠ যেন উনি ভূমিকা পালন করতে পারে। আল্লাহ যেন সেই তৌফিক ওনাকে দেন। এবং আমি অবশ্যই সবাইকে বলবো যে অন্তত এই বিষয়ে আপনারা মিথ্যা বা গুজব ছড়াবেন না এবং বুলি করবেন না, নোংরামি কথাবার্তা এগুলি সোশ্যাল মিডিয়াতে না বলাই ভালো। তো বন্ধুরা, আমি ভিডিওটা শেষ করবো। এতক্ষণ যারা সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই। সবার মঙ্গল কামনা করতেছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। এবং প্রত্যেক দিনের মতো সন্ধ্যা 6টা থেকে 7টার মধ্যে আমি ভিডিও আপলোড করার চেষ্টা করি আর কি। তো মাঝে মাঝে একটু বেশি সময় লেগে যায়। আশা করি প্রত্যেকটা ভিডিও দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত আপনারা দিবেন এবং লাইক করবেন এবং বেশি বেশি করে কমেন্ট করবেন, শেয়ার করবেন আর কি। তো বন্ধুরা, এখন পর্যন্ত এটুকুই। খুব তাড়াতাড়ি ফিরবো, সাথে থাকেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।